অনেকেই বলে থাকে চুলায় নাকি পারফেক্টলি বন তৈরি হয় না। এই ভিডিওটি তাদের জন্য। আজকে তাদের ভুল ভাঙানোর জন্য একদম পারফেক্টলি বেকারি স্টাইলে বন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি, যেটা একদমই পারফেক্ট হবে, কোনো রকম ভেজাল ছাড়া, আর খেতে হবে অসম্ভব লেভেলের মজা। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই বনটি আপনাদেরকে আমি চুলায় তৈরি করে দেখাবো, একদম পারফেক্টলি হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কিভাবে তৈরি করবেন। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর বাটিটা একটু বড় সাইজের নিতে হবে অবশ্যই। এরপর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, এখানে আমি 1 কাপ পানি এড করেছি। সাথে হাফ চা চামচ বেকিং সোডা, 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছি, আরও অ্যাড করে দিচ্ছি ইস্ট। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট অ্যাড করেছি, তবে ভালো ব্র্যান্ডের হলে এখানে আপনাদের 2 চা চামচ পরিমাণই লাগবে। এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। একটু টেস্টি করার জন্য আমি এখানে একটু বেশি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে এখানে 250 ml পানির জন্য 2 টেবিল চামচ পরিমাণই দিতে পারেন। এরপর এটা মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে আমি পাউরুটিতে যেই রকম মিষ্টি থাকে সেটাই আমি পারফেক্টলি 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, কোনোভাবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু 1 চিমটি লবণ অ্যাড করবেন, তাহলে টেস্টটা একদম পারফেক্টলি হবে। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইস্টটাও কিন্তু গলে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি, তবে ময়দা কিন্তু পরবর্তী সময়ে আরও লাগবে, আমি সম্পূর্ণটা বলিনি। তো এখানে আমার টোটালি 3 কাপ পরিমাণ ময়দা লেগেছিল, মানে ডোটার কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আছে। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি, আর এটা একদমই সফট কোয়ালিটির থাকবে। দেখতেই পাচ্ছেন এটা যখন সেট হয়ে যাবে আরও একটু শক্ত হয়ে যাবে। ভালো করে মিক্স করে দেখতে পাচ্ছেন কেমন একটা ডো তৈরি করেছি, আর এটা আমি ঢেকে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর, দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটাই খুলতে পারতেছি না, এটা এমন ফুলেছে কি বলবো। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কিন্তু অবশ্যই এটা 15 থেকে 20 মিনিট, আরও বেশি টাইম হাতে থাকলে ততটুকুই আপনারা রেস্টে রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। তো আমি হাত দিয়ে একটু এই যে বাবল ক্রিয়েট হয়েছে সেটা আমি বের করে নিয়েছি, আর একটু একটু করে আস্তে আস্তে আমি হাত দিয়ে ভালো করে এটা আবারও একটু কিছুক্ষণ মথে নিচ্ছি। আরও কিছুক্ষণ এটা মথে নিলে এটার যে চিটচিটির ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কতটা সফট এবং চিটচিটে কোয়ালিটির আছে। তেলটা দিলে কিন্তু আর এরকম থাকবে না। এরপর আমি একটা প্লেট নিয়েছি স্টিলের, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য কুকিং অয়েল ব্রাশ করে দিয়েছি হাত দিয়ে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, যেহেতু আমি এটাতেই স্টিম করব, আর এটা কিন্তু লেগে থাকবে না এই তেলটা ব্রাশ করলে। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও আমি ডোয়ের কাছে চলে এসেছি। আমি ডোটা কিন্তু আরও কিছুক্ষণ মথে নিয়েছিলাম তেল দিয়ে। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। আপনারা এই বানগুলো কতটুকু সাইজের তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু ডোগুলো নিয়ে নেবেন। তো আমি একদম বড় সাইজেরও করছি না, আবার ছোট না মাঝারি সাইজের করছি, এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে এটা গোল করে নিচ্ছি। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, এভাবেই কিন্তু আমি 3টি বান নিয়েছি। এগুলো তৈরি করার পর কিন্তু আমি ঢেকে রেখেছিলাম আরও 10 মিনিট। দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিমের কুসুম নিয়েছি, আমি উপরটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তো আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না, এই জন্য আমি হাত দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে অয়েল ব্রাশের যে ব্রাশটা আছে সেটা দিয়ে এগুলো ব্রাশ করে নিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার চলে আসবে উপরে। তো ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি আমি কিচেনে। আগে থেকে একটা পাতিল আমি কিন্তু গরম করে নিয়েছি, মানে ফ্রি হিট করে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি ঢেকেই রেখেছিলাম, আর একটা স্টিনারও বসিয়ে দিয়েছি। এখন যে প্লেটটা আমি রাখছিলাম সেটা আমি আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি, আর এটা আমি ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে, বিশেষ করে লো হিটে রেখেই কিন্তু এটা জাল করে নিতে হবে। একদম লো হিটে রেখে আমি 20 মিনিট জাল করে নিয়েছি, আর 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি ফিরে এসেছি। আমার বনগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, আর ফুলেও কিন্তু ডবল হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ একদম বেকারির মতোই কিন্তু পারফেক্টলি সফট হয়েছে। আর এটার এত সুন্দর একটা স্মেল কি বলবো, আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। যাদের এই ভুল ধারণাটি আছে চুলায় বান তৈরি করা যায় না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদম পারফেক্ট আছে। আর আপনারা বানগুলো আশা করি দেখেই বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ প্রতিটি বানই একদম পারফেক্ট হয়েছে। আর কিন্তু এত টাকা খরচ করে দোকান থেকে কিনে খেতে হবে না, এভাবেই বাসায় একদম হেলদি করে বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।